আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গারের বই 418 নম্বর ম্যাথ। তো এটার এসএফডি বিএমডি আঁকতে হবে আমাদেরকে। তাই দেখো এখানে সি পয়েন্টে একটা হচ্ছে আমার ফিক্স সাপোর্ট আছে, তার মানে এখান থেকে আমি রিয়াকশন পাবো আপওয়ার্ড ডিরেকশনে। ধরো একটা আরসি পাইলাম আর একটা মোমেন্ট পাবো এমসি, ঠিক আছে। তাহলে এখন আরসি আর এমসি আমার বের করতে হবে। তো দেখো সামেশন অফ এফ ওয়াই যদি আমি করি, আপওয়ার্ড পজিটিভ ধরে নিলাম, তাহলে আমি কি পাবো -20 প্লাস আরসি সমান সমান 0। তাহলে আরসি কত আসতেছে 20 কিলো নিউটন। আর সামেশন অফ এম সি, এখানে যদি আমি মোমেন্ট নিই তাহলে আমি কি পাবো -20 ইন্টু হচ্ছে আমার 6, তাই তো। আর এখানে একটা এম বিতে একটা মোমেন্ট আছে 80 কিলো নিউটন ক্লকওয়াইজ, তাহলে এটা হবে প্লাস, তারপরে এখানে আমার এমসি আমি ক্লকওয়াইজ ধরে নিছি, তাই তো। তাহলে প্লাস এমসি সমান সমান 0। তাহলে আমার এমসির ভ্যালু কত আসতেছে, এমসির ভ্যালু আসতেছে 120 মাইনাস 80 সমান সমান হচ্ছে 40 কিলো নিউটন মিটার, তাই তো। এখন দেখো আমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমি যদি সেগমেন্ট এ বি নিই, সেগমেন্ট এ বি, সেখানে দেখো শুধুমাত্র একটাই কনসেন্ট্রেটেড লোড আছে, তাই না, 20 কিলো নিউটন, আর তো কিছু নাই। ধরো এই ডিস্টেন্সটা আমার এক্স পুরো, ধরো এখানে ছিল বি, তো আমি বি পর্যন্ত যাইনি, আমি এক্স পর্যন্ত গেলাম। তাহলে আমার শেয়ারের ইকুয়েশন কি ডেভেলপ হয়, শেয়ারের ইকুয়েশন ডেভেলপ হচ্ছে শুধুমাত্র -20 কিলো নিউটন, তাই তো, আর তো কিছু নাই। আর মোমেন্টের ইকুয়েশন কি হবে এম এ বিতে, এম এ বিতে যদি আমি এইখানে মোমেন্ট নিই, এক্সে যদি আমি মোমেন্ট নিই, তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে -20x, সিম্পল, হ্যাঁ, কিলো নিউটন মিটার। তাহলে এখন দেখো এই এক্স এর ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত, এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার 0 থেকে 4 পর্যন্ত। তাইলে আমার শেয়ারের কোনো চেঞ্জ নেই, মোমেন্ট এট জিরোতে কত আসতেছে, জিরোতে 0 কিলো নিউটন মিটার। আর মোমেন্ট এট 4 মিটারে যদি আমি যাই, এখানে ধরো বিতে, বিতে যদি আমি মোমেন্ট নিই, তাহলে তাহলে আমার আসতেছে -80 কিলো নিউটন মিটার, ঠিক আছে। এখন দেখো যেহেতু বিতে এটা তো বি, হ্যাঁ, মোমেন্ট এট ধরো এখানে 4-এর জায়গায় আমি যদি বি লিখি, বি লেখা যায়, মাইনাস লিখে দিলাম। তাইলে মাইনাস কেন লিখলাম, কারণ এখানে একটা এক্সট্রা মোমেন্ট আছে আমার, ওই মোমেন্টটা যোগ করার পরে দেখা যাবে যে বিতে মোমেন্ট হয়ে যাচ্ছে 0। কিভাবে, এখানে দেখো -80 হচ্ছে এই 20 কিলো নিউটনের জন্য ডেভেলপ হয়েছে বিতে, আর ওইখানে একটা অলরেডি একটা মোমেন্ট দেওয়া আছে 80 কিলো নিউটন। তাহলে আমি যদি এটা যোগ করি 80, তাহলে সমান সমান 0 কিলো নিউটন মিটার হচ্ছে, তাই তো। এটা হচ্ছে আমার সেগমেন্ট এ বির জন্য। তাহলে এখন আমি যদি পরবর্তীতে সেগমেন্ট বিসি করি, বিসিতে কি কি আছে দেখো, বিসিতে আমার শেয়ার তো সেমই থাকবে, শেয়ার সেম থাকবে না। শেয়ার যদি আমি পুরাটাই ড্র করি, এই যে ধরো এরকম আছে, তাইলে 20 কিলো নিউটন, আর এখানে একটা এম বি, তো ধরে নিলাম এম বি ধরে নিলাম, এটা যোগ, তাইলে এটা হলো আমার 80 কিলো নিউটন মিটার, তাই তো। তাহলে শেয়ার সেম আছে, এটু হচ্ছে আমার 4 মিটার, আর এটা ধরো আমার, এটা তো ধরতে পারবো না, পুরোটা আমি এক্স ধরে নিলাম, তাই তো। তাহলে শেয়ার আমার -20 কিলো নিউটন, এটা কোনো চেঞ্জ হবে না। আর আমার এম বি সির একটা চেঞ্জ আছে, কিন্তু এম বি সিতে কি হবে দেখো, -20, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, -20x, ঠিক আছে, প্লাস এই 80 যোগ হবে, যেহেতু এটা বিসি সেগমেন্টের ওই জায়গার মধ্যে যদি আমি মোমেন্ট নিই, তাহলে দেখা যাবে যে এই জায়গাটা আমার যোগ করা লাগতেছে, ঠিক আছে। তাহলে এমবিসির ইকুয়েশনটা কি হবে, এইটা হবে এমবিসির ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এম আমি যদি একদম সি পয়েন্টে নিই, তাহলে কি দাঁড়ায় দেখো, এক্স তাইলে হয় কত, এক্স তাইলে হবে আমার 6, তাহলে -20 ইন্টু 6 প্লাস 80, তাহলে কি হবে, এটা হবে -40 কিলো নিউটন, ঠিক আছে। এখন আমার জাস্ট এসএফডি বিএমডি ড্র করতে হবে। তাহলে দেখো এখানে আমার 20 কিলো নিউটন, এখানে আমার একটা
মোমেন্ট আছে 80 কিলো নিউটন মিটার, আর এখানে আমার একটা 20 কিলো নিউটনের একটা ডেভেলপড ফোর্স আছে, একটা মোমেন্ট আছে ইকুয়াল টু 40 কিলো নিউটন। তাহলে শেয়ার ফোর্সের জন্য এসএফটি দেখো, এটা পুরাটাতে কি ছিল, পুরাটাতে কিন্তু আমার মাইনাস 20 কিলো নিউটন ছিল, ঠিক আছে, -20 কিলো নিউটন, এটা পুরোটা হচ্ছে আমার এসএফডি, হ্যাঁ পুরোটা আবার মাইনাসে, ঠিক আছে। সেম ভাবে আমি যদি এখন বিএমডি ড্র করি, বিএমডি যদি আমি ড্র করি, কি দেখতেছো দেখো, বিএমডিতে শুরুতে এম জিরোতে ছিল 0, তাই তো, তাহলে এখানে একটা 0, এরপরে আমার এম বিতে বিতে আগের পার্ট নেগেটিভ পার্ট বলতে হচ্ছে এই 80 কিলো নিউটন ইউজ করার আগে আমার কত ছিল, 80 কিলো নিউটন ইউজ করার আগে ছিল -80, তাহলে দেখো -80, আর এটা যেহেতু এটা হচ্ছে 0 ডিগ্রি কার্ভ, তাই তো, তাহলে এটা কি হবে 1 ডিগ্রি কার্ভ হবে। 1 ডিগ্রি কার্ভ মানে কি একটা স্ট্রেট লাইন একদম, এই যে, তাহলে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে ভ্যালু কি হবে -80। এরপরে দেখো আমার এখানে একটা আমার এখানে একটা মোমেন্ট ছিল, তাই না, অটোমেটিক একটা মোমেন্ট দেওয়া ছিল আগের, তো ওইটা যদি আমি যোগ করি -80 সাথে, তাহলে 0 হয়ে যাবে না মোমেন্ট, তাহলে এই যে উপর দিকে তুলে ফেললাম আমার বিএমডিটা 0 হয়ে গেল। এর পরবর্তীতে দেখো M6 বা MC যেটা ডেভেলপ হয়েছে ফোর্সের কারণে, সেটা হচ্ছে আমার -40 কিলো নিউটন, তাইলে এখান থেকে এটাও 0 ডিগ্রি কার্ভ, তাইলে এখান থেকে একটা 1 ডিগ্রি কার্ভ হবে -40, আর এখানে একটা ডেভেলপড এমসি আছে, মোমেন্ট আছে, সেটা হচ্ছে 40 কিলো নিউটন, তাহলে এই কারণে আবার মিলিয়ে দিব এখানে 0, তাই তো। এটা হচ্ছে তাহলে আমার এসএফডি বিএমডি এই প্রবলেমটার জন্য।